সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বান্টিস কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের হচ্ছে ফাইনালি আমাদের ছাদের উপরে ট্যাঙ্কি তোলা হচ্ছে, কারণ 5 বছর ধরে এইভাবে ট্যাঙ্কি এখানেই রাখা হচ্ছিল। এই জল এইদিকে সব গড়িয়ে আসছে। পাখিটা তোলো, পাখির ওইদিকে হয়ে যাবে। ওকে বসিয়ে দে, ওকে চান করিয়ে দে, সামনের দিকে ঠেলো, ট্যাঙ্কিটা টেনলে হয়ে যাবে। আমারও দাদা, তোরও দাদা। 5 বছর ধরে জানেন, এই যে সামনে বালতি জল ভরা আছে, এইভাবে কাজ করা হতো। তো আজকে ফাইনালি ট্যাঙ্কিটা ছাদে উঠছে, একটু নিশ্চিন্ত হবে, কারণ সব কলে এবার জল আসবে। পড়ে যাবে, পড়লে ফেটে যাবে। এতক্ষণ কিন্তু নিচে ছিলাম, ট্যাঙ্কিটা যেহেতু ছাদে দড়ি মেরে তোলা হচ্ছে, সেই জন্য কিন্তু ছাদের ওপর চলে আসলাম। সেটাও তো একটু দেখাতে হবে তো আপনাদের সকলকে, যে কীভাবে ট্যাঙ্কিটা ছাদে তোলা হচ্ছে। ট্যাঙ্কিটা কিন্তু ওই সাইডের কোণে বসানো হবে, কাজগুলো সব সাইড করে দিয়েছি। তারপরে মিস্ত্রি কাজ করলো, একটা চাতাল মতন তৈরি করা হলো। ট্যাঙ্কিটা বসানোর জন্য তো একটা চাতাল তৈরি করতেই হতো। পাইপ কিনে নিয়ে এসে রেখেছিস, আবার ওগুলো না করে দিলে এখন খবর দিচ্ছে কোথায় পুরানো পাইপ আগে বলতে বাইরে দিকে হবে। জানি না, তুই কল দে করে একটা ছাদে। এইখান থেকে লাইনটা নামছে তো, এখানে একটা টিম মারলে তো টিআর আর রেডিউসার দিয়ে সোজা। এই পাইপের এলবো বা পাইপগুলোর অ্যামাউন্ট জানেন কত টাকা বিল হয়েছে আমার? এই যে কিছুটা নতুন পাইপ, আর ওই সাইডে যেগুলো আছে সেইগুলো আমার ছাদে পুরাতন পাইপ ছিল, মানে আগের কল ছিল সেই পুরাতন পাইপ। এই সামান্য এই কঠার জিনিসের দাম হয়ে গেছে 10,000 টাকা। দিনকাল জিনিসের এত পরিমাণে দাম বাড়ছে যে কী করবার। তার সঙ্গে এই কটা কল ছিল, যেহেতু বাথরুমে কল নেই আর কিচেনেও আমার কল ছিল না, তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন কিচেনেও কল নেই। এই যে লাল বালতিটা আছে, এই বালতি করে জল তুলে তুলে এতদিন কিচেনে রাখা হতো আর কাজ করা হতো। কিচেনে তো এত বছর কল ছিল না, তবুও কল লাগানো হচ্ছে, এটা কিন্তু একটা আলাদাই মজা। এখন আপাতত প্লাস্টিকের মুভিং কল নিয়েছি, যেহেতু একসাথে অনেকটা অ্যামাউন্ট বেরিয়ে গেছে পাইপ এইগুলো সব কিনতে, সেই জন্য চলার মতন এখন প্লাস্টিকের মুভিং কল নিয়েছি। হয়ে গেছে। হ্যাঁ, ওই চাবি দিচ্ছে ওখানে, ওইটার জন্য। শুধু টেনে দেবে তো, ব্যাস ক্লিপ মেরে দেবো, করে কিছু না, ক্লিপ দেবে। দেখো আসেনি এখন, জলটা ভরুক তারপরে তো। কেমন একদম কেমন নোংরা বেরোচ্ছে, মনে হচ্ছে জাম। কেমন
নোংরা পাইবে কেমন খুব স্পিড। পাইপের খোলা থাক মা, খোলা থাক মা, খোলা থাক। পাইপের নোংরাগুলো পুরো বেরিয়ে যাবে, ছেড়ে দাও। পুরো মাটি পাইপ দিয়ে দেখো কেমন বের হচ্ছে। পাপা কই? আমার এই নিউ ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে অতি অবশ্যই নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার এই ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।